গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো ঘুম থেকে উঠেই দেখো চলে এসেছি আমার এই ছোট্ট বাগানটিতে। তো এসে দেখছি এদের অবস্থা কেমন। তো দেখো আমার ক্যাপসিকাম গাছটা কেমন শুকিয়ে গেছে। গাছটা কত সুন্দর হয়েছিল, একদম সবুজ ছিল আর অনেকগুলো ক্যাপসিকাম ছিল। তার কিছুই নেই, দেখো গাছটার পাতাগুলো কেমন শুকিয়ে গেছে। আর এদিকে আমার থানকুনি পাতাগুলো খুব সুন্দর হয়ে উঠেছে। তো দেখো এইদিকে আবার যে গাছটা আছে বেল ফুলের গাছ, তো ওই গাছটার গোড়াতে কতগুলোই ছোট ছোট ঘাস হয়েছিল, সেগুলো আবার আমি তুলেছি। এখন এগুলো ফেলে দেব। তো এই সামনে যে একটা গর্ত মতন আছে ওখানে ফেলে দেব। আর দেখো আমাদের চারপাশটা ভালোই পরিষ্কার করে রেখেছে, কারণ বৃষ্টির সময় খুব জঙ্গল হয়ে যায় বৃষ্টির জলে। আর এখান দিয়ে না সাপ থাকে, তো সেই কারণে রাস্তাও দেখো খুব সুন্দর করে পরিষ্কার করে রেখেছে। আর এদিকে আমার নয়নতারা গাছটা খুব সুন্দর হয়ে উঠেছে। আর পুঁইশাক গাছের যে দুটো ডাল লাগিয়েছিলাম না, দেখো কি সুন্দর পাতা বেরিয়েছে, কিন্তু পাতাগুলো একটু খেয়ে দিয়েছে পোকাতে। আর দেখো এর মধ্যে জল নেই, এই নয়নতারাটা কেমন শুকিয়ে গেছে। সঙ্গে আমার তুলসী গাছটাও আর এই বেলফুল গাছটার অবস্থাটাও ভালো নেই। তো এইদিকে ছেলেও আমার চলে এসছে, এসে দেখছে। তো দেখো এইদিকে ওর অকারটা পেয়েছে। ছোটবেলায় যতটা চালিয়েছে না চালিয়েছে, এখন অকারটা বের করে গাড়ি গাড়ি করে খেলে। তো এখন যেখানে যায় সেখানেই অকারটা নিয়ে আসে। তো এইদিকে আবার ফ্রিজটা আমি পরিষ্কার করতে চলে এসেছি, কারণ ভীষণ নোংরা হয়ে আছে। তো দেখো দেখতেই পাচ্ছ কেমন নোংরা হয়েছে। ফ্রিজের মধ্যে যত কিছু ছিল সমস্ত কিছু নামিয়ে নিয়েছি। তো এখন তো ফ্রিজটাকে পরিষ্কার করতে হবে, তার জন্য কিছু লিকুইড জাতীয় কিছু চাই, কিন্তু আমার কাছে সেরকম কিছুই ছিল না। তার জন্য আমি একটা লিকুইড বানিয়ে নিয়েছি। একটু জল নিয়েছি, তার মধ্যে একটু ভিনিগার দিয়ে দিয়েছি আর অল্প একটু সার্ফ দিয়েছি, কারণ বেশি সার্ফ তো দেওয়া যাবে না ফ্রিজের মধ্যে, এই জন্য অল্প সার্ফ দিয়ে গুলে দেখো একটা স্কচ ব্রাইট নিয়ে নিয়েছি। তো সেই স্কচ ব্রাইট দিয়েই এখন ফ্রিজটাকে ভালো করে ঘষে নিচ্ছি আলতো হাতে। বেশি জোরসে তো ঘষা যাবে না, দাগ বসে যেতে পারে। কিন্তু যেখানে আবার একটু একটু দাগ দেখছি সেখানে আবার একটু প্রেসার দিয়ে ঘষতে হচ্ছে। তো দেখো কেমন নোংরা হয়েছে, ঘষে ঘষে সেটাই এখন তুলছি। এইভাবে পুরো ফ্রিজটাকেই ঘষে নেব আস্তে আস্তে। আর এটা পরিষ্কার করতে অনেক টাইম লেগেছিল, কারণ পুরো ফ্রিজটাকেই এইভাবে আমাকে পরিষ্কার করতে হয়েছে। আর সাদা তো কেমন লাগে দাগ হয়ে থাকলে। তো দেখো প্রত্যেকটা জায়গাতেই আমি ঘষে ঘষে দিচ্ছি। আর সাইডে যে রাবারটা থাকে সেই রাবারের ওখানটাতেও ভালো করে ঘষে নিলাম, যাতে ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। ভালোভাবে তো স্কচ ব্রাইট দিয়ে ঘষে নিয়েছি। তো এখন হচ্ছে এটা পরিষ্কার করার পালা। তো তার জন্য আমি একটা কাপড় নিয়ে নিয়েছি। তো সেই কাপড়টা ভালোভাবে জলে ভিজিয়ে একদম নিচড়ে নিয়েছি শুকনো শুকনো করে। কাপড়টা দিয়ে ভালো করে মুছে নিয়েছি। আর আমার ফ্রিজটাও পুরো পরিষ্কার হয়ে গেছে। এইদিকে তোমাদের দাদা ভাই গেছিলো একটু দোকানে সবজি আনার জন্য। তো সবজি নিয়ে চলে এসেছে আর ছেলেও চলে এসেছে। তো এসে ব্যাগটা ধরেছে, তো ব্যাগটা ধরে দেখছে ওর পাপা কি এনেছে। তো দেখো বের করে দেখাচ্ছে গাজর এনেছে। তোর পাপাকে জিজ্ঞেস করছে, পাপা তুমি গাজর নিয়ে এসো। তো এদিকে আমি আবার চলে এসেছি রান্না করার জন্য। তো প্রেশার কুকারে না একটু সিদ্ধ ভাত চাপিয়ে দিয়েছি, কারণ সকালবেলা সবাই খাবো, তো সেই কারণে। আর এইদিকে ফ্রিজের যত যা ছিল সমস্ত কিছু ধুয়ে রেখেছি। তারপরে দুধ গরমটা চাপিয়ে দিয়েছি। সকালের খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, তারপরে চলে এসেছি আবার দুপুরে রান্না করার জন্য। তো তার জন্য মুগ ডালটা ধুয়ে রেখে দিয়েছি আর ভাত চাপিয়ে দিয়েছি। আর এদিকে বেগুন ভাজাটা করছি। আর দেখো আলু আর গাজরটা ভেজে রেখেছি। আর সঙ্গে বানিয়েছি হচ্ছে পেঁপে পোস্ত। তো এই সমস্ত কিছুই আজকে দুপুরে বানিয়েছি।
পুরো একদম নিরামিষ। তো দেখো ডালটাও কমপ্লিট হয়ে গেছে। তো আমরা তো দুপুরের খাবার খেয়ে নিয়েছি, এখন হলো সন্ধ্যার টাইম। তো আমরা সবাই মিলে গেছিলাম একটু বাজারে ঘুরতে। তারপরে ভাবলাম যে ছেলে মেয়ের জন্য একটু ফল কিনি। তো ফল তো আর নেই ঘরে, সেরকম ছিল না। তো সেই কারণেই ফল কিনতে এসেছি। তো এখানে না আমি কটা নাশপাতি চুজ করছিলাম, কিন্তু তোমাদের দাদা ভাই বলছে যে নাশপাতি নিতে হবে না, এই দোকান থেকে শুধু আপেল নেব। এদিকে আমার ছেলে আর দাঁড়িয়ে থাকতে দিচ্ছে না, দেখো কেমন বিরক্ত করছে, আঙুল দিয়ে দেখাচ্ছে। ওখানে ডাব রয়েছে, তো ওর এখন ডাব খেতে মন চেয়েছে। তো বারবার শুধু বলছে আমাকে ডাব দাও। তো ওই দোকানে আর ডাব ছিল না। তো এখন কি করব, সেই জন্য ভাবলাম পাশের দোকান থেকে ডাব কিনবো। তো ওর পাপা আমাকে দিয়ে দিল ছেলেকে, বললো ছেলে কোলে করে দাঁড়িয়ে থাকো, আমি এই দোকান থেকে আগে আপেলগুলো নিয়ে নিই, তারপর অন্য দোকানে যাব। তো দেখো তারপর চলে এসেছি অন্য দোকানে। আমার মেয়ে ডাবটা নিয়ে দাঁড়িয়ে আছে, আর ওর আঙ্কেল পাশে আর একটা ডাব কাটছে। তো মোট দুটো ডাব নেব, দুই ছেলে মেয়ের জন্য। তো ছেলে তো ভীষণ পছন্দ করে ডাবের জল খেতে। তো ওর আঙ্কেল তো একটা ডাব কেটে নিয়েছে, তো আর একটা ডাব এই যে মেয়ের কাছ থেকে নিয়ে নিল। এখন এই দোকান থেকে এই দুটো ডাবই কিনে নেব। তো কেটে মেয়ের হাতে ধরিয়ে দিয়েছে। মেয়ে দেখো বলছে আমি পাচ্ছি না, অনেকটা ভার, দেখো নিতেই পারছে না। তো ওর পাপা আবার ওখান থেকে কিছু কলা নিচ্ছে। তো এই দোকান থেকে কিছু কলা নিয়ে আর কি যা ফল নেওয়ার দরকার আমরা সমস্ত কিছু নিয়ে নিয়েছি। নিয়ে দেখো আবার গাড়িতে উঠে পড়েছি, এখন আমরা বাড়ি যাচ্ছি রাস্তা দিয়ে। তো খুব হাওয়া চলছিল, তাই আমার ছেলের মাথায় আমার ওড়নাটা দিয়ে দিয়েছিলাম। তো এইদিকে তো চলে এসেছি, তারপরে রাত্রের খাওয়াও কমপ্লিট হয়ে গেছে আমাদের। এখন চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করার জন্য। তো তার জন্য দেখো থালা বাসন দিয়েই শুরু করে দিয়েছি, কারণ অনেক থালা বাসন রয়েছে। এই টিফিন বক্সগুলো দেখো আগে ধুয়ে নিচ্ছি, কারণ এতে করেই আমি টিফিন নিয়ে এসেছিলাম। তো সারাদিন তো ধোয়ার সুযোগ পাইনি, কারণ ভীষণ কষ্ট হয়ে যায়, পুরো সংসারটাই একা হাতে সামলাতে হয়। তো আস্তে আস্তেই সেই সমস্ত কিছুই আমি করছি এক এক করে। তো দেখো যে সমস্ত কিছু আমি ধুয়ে রেখে গেছিলাম, সেই সমস্ত কিছু এখন এক এক করে আমাকে আবার নতুন করে মেজে পরিষ্কার করতে হচ্ছে, কারণ 1 মাস ধরে এইভাবে পড়েছিল ঝুড়ির মধ্যে। তো সেগুলোর মধ্যে তো আর কোনো খাবার খাওয়া যায় না। তো সেই কারণেই আবার ডবল খাটনি হচ্ছে আমার। তো কি করব বলো, করতে তো হবেই, না করলে তো হবে না। তো এক এক করে দেখো আমি সমস্ত কিছু এখন ধুয়ে নিচ্ছি আর কি, রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি। তো দেখো কত থালা বাসন ধুতে হয়েছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই। ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাতে।